আপনি দাদু বইলা ডাকতে থাকেন, আমি গেলাম। এই এই কোথায় যাচ্ছেন আপনি? আরে আমি আপনার ছোট বোনের মতো। কি হলো, হতাশ হয়ে গেলেন নাকি? আমি কি মিথ্যে বলেছি? আচ্ছা, আপনার এসএসসি কত সালে? বুঝতে পারছি, আমার বয়সের হিসাব করবেন আপনি, তাই না? আমার বয়স 60। জান, এবার খুশি থাকেন। এইটা একটু বেশি বেশি হয়ে গেল না? আচ্ছা দাঁড়ান, এই যে 3000 টাকা বাচ্চাদের পোশাকের ফান্ডে জমা দিলাম। না আসলে মানে মানে কি বলে যে ধন্যবাদ দিব আপনারা আমি বুঝতে পারতেছি না। আরে ধন্যবাদ দিতে হবে না, এতিম বাচ্চাদের প্রতি এটা আমার দায়িত্ব। আচ্ছা, বাচ্চাদের জন্য ড্রেস কবে কিনবেন? আমি তো অলরেডি কিছু ড্রেস পছন্দ করে ফেলছি, দোকানে গিয়া সেই ড্রেসের ছবি তুলে নিয়ে আসছি, দেখবেন? তাই দেখি দেখি। এই যে দেখেন। বাহ, ড্রেসগুলো তো খুব সুন্দর, দেখে মনে হচ্ছে রিজনেবল হবে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। সব মিলে কত টাকা কালেকশন হয়েছে? এই তো আল্লাহর রহমতে 2 লাখ টাকার উপরে। বাহ, তাহলে তো ভালো টাকা কালেকশন হয়েছে। 500 টাকা করে যদি এক একটা ড্রেস কিনি তাহলে আমাদের 400 বাচ্চার জন্য ড্রেস হয়ে যাবে। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, আমরা ড্রেস কোথা থেকে কিনছি? এই যে কোনো মার্কেট থেকেই তো কেনা যায়। বোকার মতো কথা বলছেন কেন? আমরা পাইকারি দামে ড্রেস কিনবো, দোকানদাররা যেখান থেকে কেনে আমরাও সেখান থেকে কিনবো। জানেন দোকানদাররা কত লাভ করে এক একটা ড্রেসে? কত টাকা লাভ করে? এক একটা 500 টাকার ড্রেস তারা 3000, 4000, 5000 টাকা পর্যন্ত রাখে। 1000 টাকার নিচে তো দিবেই না, মানে পুরো ডাবল ডাবল লাভ করে। আচ্ছা, আপনি এত কিছু জানেন কেমনে? আমার একটা কাজিন আছে, এই তো পাশেই মার্কেটে তার কাপড়ের বিজনেস। ও জানে কোথা থেকে পাইকারি দামে ড্রেস পাওয়া যায়। চলেন আপনাকে পরিচয় করিয়ে দিব, ও আমাদেরকে হেল্প করবে। কাপড় আমরা কিনবো 3 জন মিলে, চলেন। এখনই যাব? হ্যাঁ, এখনই যাব। না মানে হাতে তো সময় আছে, 2-4 দিন পরে কিনলেও চলে। ঈদ তো আরো 10-12 দিন পরে। না, আজকেই চলেন, আজকে আমি ফ্রি আছি। 2-4 দিন পরে তো আমি আর ছুটি পাবো না, অফিসে আমার প্রচুর কাজ। তাছাড়া ঈদের 1 সপ্তাহ আগে তো বাচ্চাদের ড্রেসগুলো দিতে হবে, তাই না? ঈদ যত আসবে কাছে ড্রেসের দাম তত বাড়বে। চলেন তো। না না, আজকে না গেলে হয় না? না হয় না, চলেন তো, চলেন, আজকেই যেতে হবে। আসেন তো, চলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাইতেছি, কিন্তু এত দূর হাইটা যাওয়াটা একটু কষ্টকর ব্যাপার না? এটা রিক্সাটা কি? দাঁড়ান। এই এই এই, তাড়াতাড়ি আসো 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 আসো। হ্যাঁ, ওই যে ওই সামনের মার্কেটে যাবো। হ্যাঁ, ওঠেন ওঠেন। তাড়াতাড়ি চল। কি ব্যাপার, আপনি চুপচাপ বসে আছেন, কিছু বলছেন না? না আসলে হয়েছে কি, অনেক খিদা লাগছে। আপনি মনে হয় লাঞ্চ করেন নাই, চলেন সামনে কোথাও একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করি। নাউজুবিল্লাহ, আপনি রোজা রাখেন নাই? ও হ্যাঁ, আমি তো রোজা। আসলে হয়েছে কি, খিদা লাগছে তো রোজায় ধরছে, উল্টা পাল্টা কথা বলতেছিস। রোজায় ধরছে, বাহ, খুব ভালো। আমি শুনেছি যারা অনেক কষ্ট করে রোজা রাখে আল্লাহ তাদের রোজা কবুল করে নেয়। আপনার তো অলরেডি কবুল হয়ে গেছে। আল্লাহ আমার রোজা কবুল করে নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, কি কি কালার ড্রেস কিনবে ঠিক করেছেন? বিভিন্ন কালার মিলাই জিলাই কিনবো, সমস্যা কি? না, মানে যে কোনো কালার, বিভিন্ন কালার কিনলে হবে না। লাল রঙের আর হলুদ রঙের ড্রেস কিনতে হবে। 50% হচ্ছে লাল রঙের, 30% হলুদ রঙের, আর বাকিগুলো যে কোনো ইচ্ছা। ও, আপনি তো মানে কালার নিয়ে একটা গবেষণা করে ফেলছেন। হ্যাঁ হ্যাঁ, আর বলেন না আঙ্কেল, ছোটবেলায় একটা ড্রেস দেখেছিলাম লাল আর হলুদ রঙের, সেটা অনেক সুন্দর ছিল। এক্সকিউজ মি, আপনি কি আমাকে আঙ্কেল বললেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? এক কাজ করেন না আপা, আপনি মানে ডাইরেক্ট দাদা যান, ডাকেন, ঝামেলা শেষ হয়ে যাক। ঠিক আছে, আপনাকে দাদু বলেই ডাকবো। আপনি দাদু বইলা ডাকতে থাকেন, আমি গেলাম। এই কোথায় যাচ্ছেন আপনি? আরে